4-1 গোলের ব্যবধানে হেরে গেল মেসির দল ইন্টার মায়ামি। মার্কিন মুলুকে খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি ক্যারিয়ারের পরন্ত বেলা উপভোগ করতে। ইন্টার মায়ামিতে লিওনেল মেসির ভেলকিতে সাদামাদা এক দল থেকে মায়ামি হয়ে উঠেছে মেজর লিগ সকারের এক বড় দল। সেই বড় দলের হয়ে গত 2 বছর এমন লজ্জা পাননি মেসি। MLS-এর ম্যাচে রবিবার হেরেছে মেসির দল মায়ামি, তবে এইবার প্রথম হেরেছে। ব্যাপারটা কিন্তু এমন নয়। মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে 4-1 গোলের হার মায়ামিতে যাওয়ার পর লিগ ম্যাচে মেসির এটাই সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। অথচ এই ম্যাচে মায়ামির অধিনায়ক ছিলেন লিওনেল মেসি নিজেই। মায়ামি দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক মেসি। মিনেসোটার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মেসি পেয়েছেন সর্বোচ্চ রেটিং পয়েন্ট, হয়েছেন আবার ম্যাচ সেরা। কিন্তু জয়শূন্য একটি সন্ধ্যার রঙ স্নান করে দিয়েছে তার পারফরমেন্স। এই হার মায়ামির জন্য ছিল অত্যন্ত দুঃখজনক এক রেকর্ডও। অন্যদিকে চোটের কারণে মেসির ঘনিষ্ঠ সতীর্থ লুইস সুয়ারেজ খেলতে পারেনি সেই ম্যাচে। ফলে আক্রমণ ভাগে কিছুটা দুর্বলতা থাকলেও সবচেয়ে বড় দুর্বলতা ছিল রক্ষণ ভাগে। খেলার শুরুতেই মাত্র 45 মিনিটের মাথায় হোলাগোয়ানে এবং মার্কানিস 2 গোল করে মিনেসোটাকে এগিয়ে নেন 2-0 ব্যবধানে। পাল্টা আক্রমণে খেলার দ্বিতীয় পর্বে 48 মিনিটের মাথায় জর্দি আলবারের পাস ধরে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের 860তম গোল। কিন্তু 68তম মিনিটের মাথায় নিজের জালে বল পাঠিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেনগান্ট। ফলে গোলের ব্যবধান আরও এক ধাপ এগিয়ে যায়। এরপর 70তম মিনিটে রবিন লর্ড আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন 4-1 গোলে। এই ম্যাচে মায়ামির হারের ফলে কোচ হাবিয়ের রানোর জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে রক্ষণের দুর্বলতাকে নিয়ে। সব মিলিয়ে শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতেই হেরেছে ইন্টার মায়ামি, যার মধ্যে হজম করেছে 14টি গোল। বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে 12 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। অপরদিকে মিনেসোটা ইউনাইটেড ওয়েস্টার্ন কনফারেন্সের সমান ম্যাচে 22 পয়েন্ট নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।